আজকের ভিডিওতে অনুপাত থেকে বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব। একদম প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে এখানে বলছে রাম ও রহিমের বয়সের অনুপাত 5:6। 7 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 6:7। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? তাহলে এখানে রাম আর রহিমের বয়সের অনুপাত দেওয়া আছে 5:6, আর 7 বছর পরে এটা হবে বলছে 6:7। এই অঙ্ক জেনারেলি আমরা কিভাবে করি, এই 5:6 বর্তমান বয়স দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ধরে নিই 5x আর 6x, এই দুটো বয়স আমরা ধরে নিয়ে এবারে বলেছে 7 বছর পরে, তাহলে 5x এর সঙ্গে 7 যোগ করি আর 6x এর সাথেও 7 যোগ করি। এই যে দুটো অনুপাত এইটা সমান হবে 6:7, কেন 7 বছর পরে আমাকে বলে দিয়েছে অনুপাত 6:7 হবে। এবারে এইখান থেকে আমরা এটাকে 5x + 7 এর নিচে 6x + 7 রেখে এটা সমান 6:7, 6 এর নিচে 7, অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি। এইখান থেকে এবারে আমরা কোনাকুনি গুণ করে এক্স এর মানটা কত হবে সেটা বের করি। এটা ডিটেলস প্রসেস। এবারে কিছু টাইপের অঙ্ক আছে যেগুলোর ক্ষেত্রে ডিটেলসটা করার দরকার হয় না, সেই টাইপটা যদি চিনে নেওয়া যায় তাহলে অঙ্কগুলো অনেকটা কম সময়ের মধ্যে করে ফেলা যায়। সেই টাইপটাই এখন দেখাবো। এখানে যে আমাকে দুটো অনুপাত দিয়েছে, এই অনুপাত দুটো আমি যদি খেয়াল করি, এইখানে 5 থেকে বেড়ে হয়েছে 6 মানে 1 বেড়েছে, এইখানেও 6 থেকে বেড়ে হয়েছে 7 মানে 1 বেড়েছে। এই বাড়ার পরিমাণটা যদি সমান থাকে, এখানে যতটা বেড়েছে এখানেও ততটা বেড়েছে, সেক্ষেত্রে আমি ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে যখন আমি বাড়ার অনুপাতটা দেখবো সমান আছে তখন কি করব, আমি দেখব কতটা বেড়েছে, 1 বেড়েছে। তাহলে অনুপাতে যেটা 1 ইউনিট বাড়লো সেটা অ্যাকচুয়ালি কত বছর, সেটা হচ্ছে 7 বছর, কারণ বলেছে 7 বছর পরে। তাহলে অনুপাতের 1 ইউনিট হচ্ছে বছরের ক্ষেত্রে 7। এবার আমাকে কি জানতে চেয়েছে, তাদের বর্তমান বয়সের সমষ্টি কত। তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কোনটা, 5:6। তাহলে 1 ইউনিট যদি 7 হয়, 5 ইউনিট কত হবে, 5 × 7 = 35, আর 6 ইউনিট কত হবে, 6 × 7 = 42। এইটা হচ্ছে রামের বয়স, এটা রহিমের বয়স। এই দুটোকে যোগ করলেই আমি সমষ্টি পেয়ে যাব। 2 আর 5 = 7, 4 আর 3 = 7, 77 বছর। এবার যদি আমাকে সমষ্টি বের করতে বলে তাহলে কার কত বয়স এটা বের না করে আমি সরাসরি সমষ্টি বের করতে পারি। কিভাবে করব সেটা, এই অনুপাতের যে দুটো সংখ্যা আছে এদের আমি সমষ্টি করব। 5 আর 6 যোগ করলে কত হয়, 11। তাহলে 1 ইউনিট 7, 11 ইউনিট কত হবে, 11 × 7, এটা হবে 77। তাহলে এইভাবেও আমরা করতে পারি। এবার এই নিয়মটা কখন কাজে লাগবে, যখন এই অনুপাতের পার্থক্যটা সমান থাকবে না। অনুপাতের পার্থক্য সমান না হলে সেক্ষেত্রে আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে এই প্রসেসে করতে হবে। সেটা কিভাবে হয়, এরকম কোনাকুনি গুণ করে নেবো। যদি এই দুটোকে গুণ করি কত হবে, 6 × 6 = 36, 36x + 6 × 7 = 42, 42। এটা সমান কত হবে, আবার এই দুটোকে কোনাকুনি গুণ করে নেবো, 7 × 5 = 35 + 7 × 7 = 49। এই কোনাকুনি গুণ করার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি একবার মনে মনে হিসেব করে দেখে নেবো যে কোন গুণটা করলে এক্স এর মানটা বড় হচ্ছে। মানে এখানে 7 × 5 = 35x হয়েছে, আর এইখানে 6 × 6 = 36x হয়েছে। যেইখানে গুণ করলে মানটা এক্স এর বড় হবে সেটাকে আমি বাঁ দিকে রাখলে কি সুবিধা হবে, যখন এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো আমার মাইনাস আসার চান্স থাকবে না। অঙ্কে মাইনাস এলে অনেক সময় হিসেব করতে অসুবিধা হয়। তাহলে আমি 7 × 5 = 35টা ছোট বলে এটাকে ডান দিকে করলাম। এবারে কি হবে, 35xটা বাঁ দিকে এলে মাইনাস হবে, তাহলে 36x থেকে 35x বিয়োগ করলে কত উত্তর হবে, এক্স। আর এই 42টা যদি ওদিকে চলে যায় বিয়োগ হবে, 49 থেকে 42 বিয়োগ করলে কত হবে, 7। এই যে 7টা পেলাম এটাই হচ্ছে এই 7টা। এক্স আমার 7 বেরিয়ে গেছে। এবার আমাকে বয়সের সমষ্টি জানতে চেয়েছে, তাহলে একজনের বয়স 5x ধরেছি, একজনের 6x, 5x আর 6x যোগ করলে কত হবে, 11x। এক্স যদি 7 হয়, 11 আর 7 গুণ করে দেবো, এক্সের জায়গায় 7 বসিয়ে দিলাম, 11 × 7 = 77। এই অ্যান্সারটাই পেয়ে গেছি। তাহলে যখন এই অনুপাতের পার্থক্যটা সমান থাকবে সেক্ষেত্রে আমরা এই এক্স ধরবো না, এত কিছু করব না, সরাসরি এইভাবে অঙ্ক করে নেবো। যদি সমান না থাকে সেক্ষেত্রে আমাকে এই নিয়মটা করতে হবে। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 7:9। তাহলে A:B এটা দেওয়া আছে 7:9। তারপরে বলছে 16 বছর পূর্বে মানে 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে এইখান থেকে 16 বছর পিছিয়ে যাচ্ছি আমি, কত ছিল, 5:7। এবার আমাকে বলেছে তাদের বর্তমান বয়স কত, মানে এ আর বি এর এখনের যে বয়সটা সেটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে এখানেও আগের অঙ্কের মতো আমি ডিফারেন্সটা একবার চেক করে নিই। 7 থেকে 5 কমেছে কত, 2, আবার 9 থেকে 7 মানে কত কমেছে, 2। তাহলে 2 ইউনিট যেটা আমার অনুপাতে কমছে, অঙ্কে সেটা 16 বছর কমছে, 16 বছর আগে বলেছে। তাহলে 2 ইউনিট যদি 16 বছর হয়, 1 ইউনিট মানে কত বছর, 8 বছর। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে, তাদের বর্তমান বয়স। এর বর্তমান বয়স কত, 7 ইউনিট। 1 ইউনিট 8 হলে 7 ইউনিট কত হবে, 7 × 8 = 56। একইভাবে 9 ইউনিট কত হবে, 9 × 8 = 72।
তাহলে এ এর বর্তমান বয়স হচ্ছে 56 বছর আর বি এর বর্তমান বয়স হচ্ছে 72 বছর। আমি একবার চেক করে দেখে নিই সব কিছু মিলছে কিনা। আমাকে A/B কত বলেছে, 7:9। তাহলে এটা আমার 56:72 বেরিয়েছে। 8 দিয়ে ভাগ করলেই 8 7 56, 8 9 72, ঠিক আছে। এবার আমাকে 16 বছর আগের কথা বলেছে, তাহলে 16 বছর আগে এর বয়স কত হবে, 56 থেকে 16 কমে যাবে মানে 40 বছর। আর বি এর বয়স কত হবে, 72 থেকে 16 কমে গেলে হবে 56। এবার এদের অনুপাত বের করি, 8 5 40, 8 7 56, কত বেরোলো 5:7। এই যে অঙ্কে বলেছিল 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। আবারও বলছি, এই ট্রিকটা অ্যাপ্লাই করার সময় আমাকে কিন্তু এই ডিফারেন্সটা খেয়াল করতে হবে সমান হচ্ছে কিনা। এই দুটো সমান হলেই আমি এখান থেকে 1 ইউনিট কত বের করে ফেলতে পারলে যেটা জানতে চেয়েছে সেটা করে ফেলতে পারবো। এই ডিফারেন্সটা সমান না হলে কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করা যাবে না। সেক্ষেত্রে এক্স ধরে নিয়ে যেভাবে প্রথমে দেখালাম ওইভাবে করতে হবে। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে রবি ও তার মায়ের বয়সের অনুপাত 3:10। তাহলে এই অনুপাতটা আমাকে দেওয়া আছে। এবার কি বলছে, তাদের বয়সের পার্থক্য 21 বছর। তাহলে অনুপাতে পার্থক্য কত, 10 থেকে 3 বিয়োগ করলে 7। অনুপাতে যেটা 7 পার্থক্য সেটা আমাকে বলেছে 21 বছরের পার্থক্য। তার মানে 7 ইউনিটের মান হচ্ছে 21 বছর। তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট হচ্ছে 3 বছর। এই জিনিসটা বের করে দিতে পারলে এই অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে, 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে 3 বছর পরে অনুপাত কত হবে সেটা জানতে গেলে আমাকে এখনের বয়সটা জানতে হবে। এখন তাদের বয়স কত, 1 ইউনিট 3 বছর। তাহলে এদের 3 ইউনিট মানে কত হবে, 3 3 9 বছর। তাহলে এইটা হচ্ছে রবির বয়স। আর মায়ের বয়সের অনুপাতে কত আছে, 10। তাহলে 10 ইউনিট কত হবে, 1 ইউনিট 3 বছর, 10 ইউনিট হবে 30 বছর। তাহলে এইটা হচ্ছে রবির মায়ের বয়স। দুজনের বর্তমান বয়স বেরিয়ে গেছে। এবারে আমাকে বলছে 3 বছর পরে বয়সের অনুপাত কত হবে। তাহলে 3 বছর পরে রবির বয়স কত হবে, 9-এর সঙ্গে 3 যোগ করলে 12। আর রবির মায়ের বয়স কত হবে, 30-এর সঙ্গে 3 যোগ করলে 33। এই অনুপাতটা বের করলেই হয়ে যাবে। 3 4 12, 3 11 33। এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে বাবলু ও বিজয়ের বর্তমান বয়সের পার্থক্য 8 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:5। তাহলে যে 3:5 অনুপাতটা, এটা এখনের বয়সের অনুপাত নয়, মানে বর্তমান বয়সের অনুপাত নয়। এটা 5 বছর পরে যে বয়সটা হবে তাদের সেই অনুপাতটা হচ্ছে 3:5। আর বর্তমান বয়সের ক্ষেত্রে কি বলেছে না, বর্তমান বয়সের পার্থক্য 8 বছর। এবারে এখন দুজনের মধ্যে বয়সের পার্থক্য যদি 8 বছর হয়, 5 বছর পরে তাদের বয়স যাই হোক পার্থক্যটা একই থাকবে। তাহলে এই যে অনুপাতের পার্থক্যটা এটা কত, 2। অনুপাতের 2 পার্থক্যটা অঙ্কের কত, 8 বছর দুজনের বয়সের পার্থক্য। তাহলে 2 ইউনিট যদি 8 বছর হয়, 1 ইউনিট কত হবে, 4 বছর। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে, বিজয়ের বর্তমান বয়স কত। এই যে অনুপাতটা দেওয়া আছে এটা 5 বছর পরের অনুপাত। তাহলে এইটা হচ্ছে 5 বছর পরে যে অনুপাত হবে সেখানে বিজয়ের বয়স। তাহলে 5 ইউনিটের মান কত হবে, 1 ইউনিট 4 বছর মানে 5 ইউনিট হচ্ছে 20 বছর। তাহলে 5 বছর পরে বিজয়ের বয়সটা হচ্ছে 20 বছর বেরোচ্ছে। তাহলে বর্তমান বয়স কত হবে, 20 থেকে 5 কমে যাবে 15 বছর। এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এবারে পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কগুলো আগের অঙ্কগুলোর থেকে একটু আলাদা। এখানে বলেছে অশোক আর সুজিতের বয়সের অনুপাত 4:5। অশোককে আমি এ দিয়ে লিখছি, সুজিতকে এস দিয়ে লিখছি। তাহলে A:S এটা বলে দিয়েছে 4:5। এবার কি বলেছে, সুজিত আর বাবলুর বয়সের অনুপাত। তাহলে সুজিত হচ্ছে এস আর বাবলু হচ্ছে বি। এদের বয়সের অনুপাত বলে দিয়েছে 5:6। এবারে বলেছে যদি তাদের বয়সের সমষ্টি 60 বছর হয়, মানে তিনজনের বয়সের সমষ্টি এ, এস আর বি, এই সমষ্টি হচ্ছে 60 বছর। এখান থেকে আমাকে সুজিতের বয়সটা বের করতে বলেছে, এস সমান কত এটা আমাকে বের করতে হবে। তিনজনের সমষ্টি থেকে একজনের বয়স বের করতে গেলে তিনজনের অনুপাতটা আমার জানা দরকার। তিনজনের অনুপাত পেয়ে গেলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে এই অনুপাত এখান থেকে যদি আমি A:S:B বের করতে চাই, এটা আমরা আগেই শিখেছি অনুপাত যখন করিয়েছিলাম, বা এর আগের ভিডিওতেও দেখিয়েছি এই টাইপের একটা অঙ্ক। তাহলে এখানে এই দুটো অনুপাত আমি খেয়াল করে যখন দেখব, আগের অনুপাতটা যেখানে শেষ হচ্ছে পরেরটা সেখান থেকেই শুরু হচ্ছে, এরকম হলে আমরা সরাসরি দগুণ করে উত্তর পেয়ে যাচ্ছিলাম। তাহলে কিভাবে করছিলাম, 4 5 20, 5 5 25, 5 6 30 এইভাবে লিখে ফেলছিলাম। এবার এখানে আর একটা ট্রিক আছে, যদি এই দুটো সংখ্যা একই হয়, এখানেও আছে 5 এইখানেও আছে 5, তাহলে আমার দগুণ করাটা দরকার হবে না। এইখান থেকে দেখে দেখে লিখবো, এটা হচ্ছে 4, এটা এ, এই 5টা হচ্ছে এস আর 6টা হচ্ছে বি। আমরা যদি দগুণ করে করতাম তাহলেও এই অ্যান্সারটাই পেতাম, একটা লাইন এক্সট্রা করতে হতো। আমি একবার দেখিয়ে নিই তাও। তাহলে এখানে 4 5 কত হতো, 20 করতাম, 5 5 25 করতাম, আর 5 6 30 করতাম। এবার এখান থেকে যদি আমরা এইগুলোকে 5 দিয়ে ভাগ করে দিই, 5 4 20, 5 5 25, 5 6 30, এই জায়গাতেই ফিরে যাব।
তাহলে এই জিনিসটা না করে আমরা সরাসরি 4, 5, 6 লিখে দিলাম। কখন? এই দুটো যখন সমান হবে। তাহলে 3 জনের অনুপাত আমি পেয়ে গেলাম 4:5:6। এবার এদের সমষ্টি কত বলেছে? 60 বছর। অনুপাতে দেখি সমষ্টি কত হচ্ছে? 6 4 10 5 15। তাহলে অনুপাতে যেটা 15 ইউনিট, অঙ্কে সেটা 60 বছর। তাহলে 1 ইউনিট মানে কত? 15 4 60 হয়। তাহলে 1 ইউনিট হচ্ছে 4 বছর করে। এবার আমাকে কি জানতে চেয়েছে? সুজিতের বয়স কত? সুজিত কোনটা? সুজিত হচ্ছে মাঝের জন। তাহলে এটা হচ্ছে 5। 5 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট 4 বছর। 5 ইউনিট 5 4 20 বছর। তার মানে সুজিতের বয়স হচ্ছে 20 বছর। এবার এই টাইপের অঙ্কই একটু ঘুরিয়ে দিলে এই জায়গাটায় ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। সেই ভুলটা যাতে না হয় তার জন্য পরের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা পড়লে আমার আপাতভাবে মনে হবে আগে যে অঙ্কটা করলাম সেম অঙ্ক, কিন্তু একটুখানি চেঞ্জ আছে, সেটা আমি দেখাই। অজয় আর প্রীতমের বয়সের অনুপাত 3:4। অজয় হচ্ছে এ, প্রীতম পি। তাহলে এটা হচ্ছে 3:4 আমার দেওয়া আছে। এবারে অজয় আর সুমনের বয়সের অনুপাত বলে দিয়েছে 4:5। এইখানে যে জিনিসটা খেয়াল করতে বলেছিলাম, যেখানে শেষ হচ্ছে সেখান থেকে যদি শুরু হয় তবে আমরা এখান থেকে সরাসরি গুণ করে উত্তরটা পাই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি শেষ হচ্ছে পিতে, কিন্তু পি থেকে শুরু হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমি আগের নিয়মটা করতে পারবো না। এক্ষেত্রে কি করব? a:p দেওয়া আছে, আমি এখান থেকে p:a কত বের করে নেবো। কেন বের করে নিচ্ছি? তাহলে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হবে। তাহলে a:p যদি 3:4 হয়, p:a কত হবে? 4:3। মানে জাস্ট অনুপাতটাকে ঘুরিয়ে দিলাম। এবারে এই জায়গাটা থেকে আমি আগের অঙ্কের মতো করে ফেলতে পারবো, কারণ যেখানে শেষ সেখানে শুরু হচ্ছে। তাহলে p:a:s এইভাবে আমি বের করব। এবারে কি করব? গুণ যেভাবে আগে করলাম। তাহলে আগে এই দুটো গুণ, 4 4 16, তারপরে এই দুটো গুণ, 4 3 12, তারপরে এই দুটো গুণ, 3 5 15। তাহলে এটা হচ্ছে p:a:s, এটা বেরিয়ে গেছে। এবারে বলেছি তাদের বয়সের সমষ্টি 86 বছর। আমি অনুপাতে কত সমষ্টি হচ্ছে দেখে নিই। এই তিনটেকে যদি যোগ করি, 5 2 7 6 13 3, হাতে 1, আর এখানে 1 2 3 আর হাতের 1 4, মানে 43। তাহলে সমষ্টি অনুপাত থেকে আমি পাচ্ছি 43 ইউনিট। সেইটা মানে অঙ্কে আমাকে বলেছে 86 বছর। 43 ইউনিট যদি 86 বছর হয়, 1 ইউনিট কত হবে? 43 2 86, মানে 2 বছর। এবার আমাকে বলেছে সুমনের বয়স কত। সুমন হচ্ছে শেষের জন, শেষের জনের অনুপাতে কত আছে? 15। তাহলে 1 ইউনিট 2 বছর হলে 15 ইউনিট কত হবে? 15 দুগুণে 30 বছর। এইটা হয়ে যাবে সুমনের বয়স। তাহলে এই অঙ্কগুলো করার সময় যখন দুজনের অনুপাত থেকে আমাকে 3 জনের অনুপাতটা বের করতে হবে, এই জায়গাটা কিন্তু খুব সাবধানে করতে হবে। যেখানে শেষ সেখান থেকে শুরু হলে তবেই কিন্তু আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ট্রিকটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও। এরকম আরও নতুন ভিডিও পরপর আসছে। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যদি অল অপশানে ক্লিক করে রাখো, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।